নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা আলোচনা করব। এই যে এটা আমার বক ফুলের গাছ। তো অনেক ভিডিওতে তো আমি অনেক ফুল গাছ নিয়েও আলোচনা করেছি, কিন্তু এই সময় যদি তোমরা নার্সারি থেকে হয়তো বক ফুলের এই চারাগুলো নিয়ে আসো, দামও কিন্তু খুব একটা বেশি নেয় না। অথচ অনেকের বাড়ি আছে যেখানে বড় বড় বক ফুলের গাছ থাকে, সেটা গ্রামের দিকে থাকে। যারা হয়তো একটু শহরের দিকে থাকো, টাউনের দিকে থাকো, তাদের বাড়িতে হয়তো তোমাদের বাড়িতে সেসব তোমরা বাজারে যাও, তারপরে তোমরা বক ফুলগুলো কিনে নিয়ে আসো, অনেক দামে কিনে নিয়ে এসে তখন বড় টরা খায়, চপটপ খায়। তো এইগুলো যদি তোমরা ছাদ বাগানেও সুন্দর করে বক ফুলের গাছগুলো করতে পারো, খুব অযত্নেই গাছগুলো খুব বেড়ে ওঠে, কম বেশি সে আগাছার মতনই বেড়ে ওঠে। তার মধ্যেও তোমাদেরকে একটু কিছু খেয়াল রাখতে হবে। আর এই ফুলটা কিন্তু গরমের না, আশ্বিন কার্তিক মাস থেকেই বেশ ফুল আসা শুরু হয়। তো এই সময় যদি তোমরা ছোট্ট চারা গাছও কিনে নিয়ে আসো, নার্সারিতে কিন্তু 10-15 টাকাতেই ছোট চারা গাছ কিনে নিয়ে আসতে পারো। দামও খুব একটা যে বেশি নেয় তা না, কিন্তু ছোট্ট গাছ নিয়ে এসেই কিন্তু বাড়িতে অন্য গাছ যেমন জবা গাছ তোমাদের বারবার অন্তত তোমরা নিজেরা বুঝতে পারো না, কিন্তু এই বক ফুলের গাছ যদি গোবর সার মাটি দিয়ে যদি বসাও, তাহলেও গাছটা খুব সুন্দর বাড়ে। কিন্তু যেটা আমি অনেক ভিডিওতেই বলি যে প্রথম থেকে তোমরা চারা গাছ কিনে নিয়ে এসে কিন্তু অনেকে কী করে, অনেক সার মাটি দিয়ে এটা সেটা দিয়ে গাছটা প্রতিস্থাপন করে। তো সেই গাছটা কিন্তু খুব একটা বেশি ভালো হয় না। তা আমি যে কোনো গাছ বাড়িতে আমি যেভাবে প্রতিস্থাপন করি, সেইভাবেই এই বকফুলের গাছটাও প্রতিস্থাপন করেছিলাম। এটা আমার বেশ 3 মাস আগেকার গাছ। অনেকে বিশ্বাস করবে না যে এটা 3 মাস আগেকার গাছ। এই গাছ খুব বাড়ে বেশি, গাছটা খুব বেশি বাড়ে। তো যখন আমি গাছটা ছোট্ট চারা গাছ কিনে এনেছিলাম, 10 টাকা দাম নিয়েছিল, বেশ 3-4 মাস আগে। তো গাছটা কিনে এনে এসে আমি প্রথমে দিয়েছিলাম কি, ছোট্ট টবে দিয়েছিলাম, 6 ইঞ্চি ধরনের টবে দিয়েছিলাম। 6 ইঞ্চি থেকে তুলে নিয়ে যখন দেখি 1.5 মাসের মধ্যেই গাছটা খুব একবারে রুট বলটা ভর্তি হয়ে গেল। তারপরে আমি যেটা বস্তাতে দিয়েছি। তো তোমরা যদি নার্সারি থেকে এই সময় যাও, তো এই সময় যদি চারা গাছ নিয়ে আসো, 3-4 মাস এখনও টাইম আছে, 4-5 মাস, তার মধ্যে থেকে তোমাদের গাছটা তোমরা এত বড় করে নিতে পারো যদি ঠিক পরিচর্যাটা করতে পারো। ঠিক পরিচর্যা বলতে কি, বেশি সার, বেশি খাবার সেই ধরনের কিন্তু না। তো আমি যেভাবে করেছি, তোমরা যদি সেইভাবে যদি প্রতিস্থাপন করে গাছগুলো করতে পারো, তাহলে তোমাদের শীতে ভরপুর তোমরা বকফুল পেতে পারো। তো আমি কীভাবে পরিচর্যা করেছিলাম সেটাই এখন বলবো। তো এটা আমি নিয়ে এসেই সেই 6 ইঞ্চিতে দিয়েছিলাম গোবর সার। আমার বাড়িতে আমি গোবর সার ব্যবহার করি। তোমরা যদি একেবারেই নতুন বাগানে হও, হয়তো গোবর সারটা পাচ্ছ না, তো সেটা ভার্মি কম্পোস্টও তোমরা নিয়ে আসতে পারো। ভার্মি কম্পোস্টটা নিয়ে আসলে কি করতে পারো, তোমরা যে টবে গাছটা প্রতিস্থাপন করবে, 6 ইঞ্চি ধরনের টবেই হোক কিংবা প্যাকেটেই হোক, 2 ভাগ তোমরা মাটি নেবা আর 1 ভাগ হয়তো ভার্মি নেবা। আর ভার্মি যদি না থাকে তো গোবর সার, এইভাবে করে নিয়ে 2 ভাগ মাটি আর 1 ভাগ গোবর সার, এইভাবে করে নিয়ে তোমরা মাটিটা তৈরি করে নিলা। তার সঙ্গে অবশ্যই একটু সিঙ্গেল সুপার ফসফেটটা দিও। সিঙ্গেল সুপার ফসফেটটা দিলে কি হয়, শিকড়ের জোরালো ভাবটা খুব বেশি হয়। আর শিকড়ের জোরালো ভাবটা যত বেশি হবে, তত কিন্তু আমাদের গাছটাও কিন্তু উপরটা বেশ সুন্দর হবে। তারপরে প্রতিস্থাপন গোবর সার আর মাটি আর দিয়ে তোমরা প্রতিস্থাপন করলা, তার সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট, তারপরে 1-1.5 মাস তোমরা কোনো খাবার দিও না, ওইভাবেই গাছটা রেখে দাও। যখন জল লাগবে তখন তো জল দিতে হবে, জলের যখন প্রয়োজন হয় তো সেই সময় তোমরা জল দিও। কিন্তু এই গাছ না, জলও খুব অতিরিক্তই লাগে, দেখেছি আমি, যা খুব জল টানে বেশি। তো সেরকম তোমরা ঠিকঠাকভাবে জলটা দিও। আর যখন থেকে দেখছো গাছটা একটু সুন্দর হয়ে বাড়ছে, তারপরে থেকে তোমরা ডগাগুলো কেটে বেশ সুন্দর একটা ঝাড় তৈরি করো। এই গাছটাও কিছুদিন আগে আমি তোমাদেরকে একটু কেটে দেখাতে পারতাম, তা আমি কাটিনি, যে এই সময় একটু কেটে দেবো, তাহলে আমার গাছটা আরও বেশি সুন্দর হবে। আর এই সময় যদি ডালটা আমি না কাটি, তাহলে কি হবে, এর থেকে আবার গাছটা অতিরিক্ত লম্বা হয়ে যাবে। 3-4 মাস এখনও টাইম আছে। তো অত বড় ছাদ বাগানে গাছ থাকলে তো আমাদের সেটা মানানসই হয় না। আমাদের ছাদ বাগানে গাছ সবসময়ের জন্য একটু বেশ ছোট্ট রাখবো, বেশ সুন্দর ঝোপালো রাখবো, তাহলে সেই সব গাছগুলো আমাদের বেশি ভালো হয়। তো এই গাছটা আমি এখন কেটে দেব। কেটে দিয়ে আমি এখন এইগুলোও কি করে চারা করতে হয়, বকফুলের থেকে কিন্তু চারা হয়, এই ডাল থেকেও কিন্তু খুব সুন্দর চারা হয়, সেটা অনেকে হয়তো জানো না, কিন্তু আমি আজকে বলে দেবো। তোমরা যদি কারোর বাড়ি থেকে হয়তো দেখেছো যে বকফুলের গাছ আছে, তো তোমরা একটু ডাল কেটে এনেও বাড়িতে সুন্দর করে চারা তৈরি করে নিতে পারো। তো চারা তৈরি করারও একটা পদ্ধতি আছে, তো সেটা ভুলভাবে প্রতিস্থাপন করে দিলে তার হবে না চারাটা। তো তোমরা দেখো ভিডিওটা, আমি গাছটা আগে কাটাই ছাটাই করে নিই, তারপরে কীভাবে তোমরা ডাল থেকে চারা তৈরি করো সেই বিষয়ে আজকে বলে দিচ্ছি।
এই যে এত সুন্দর সুন্দর বড় বড় ডালগুলো আমি কেটে দিচ্ছি। এই ডালগুলো কিন্তু আমি ফেলবো না, প্রত্যেকটা থেকেই চারা করব। যে এত বড় গাছ ছিল, অনেকে তোমরা কাটতে ভয় পাবা যে কত সুন্দর গাছটা ছিল যে আমি কেটে দিলাম, কিন্তু এই 2-3 মাসের মধ্যেই এর থেকে সুন্দর হয়ে যাবে গাছটা। আমার যতটা বড় ছিল তার থেকে বেশ সুন্দর হয়ে গাছটা আরও সুন্দর ঝোপালো হয়ে যাবে। তো যখন আবার ফুল ফুটবে তোমাদেরকে তো আমি ভিডিও দেবই যে তখন কীরকম গাছ দেখেছিলে তোমরা আর এখন এই সময় কীরকম গাছ দেখছো। অতিরিক্ত আমাদের ছাদ বাগানে গাছ থাকলে কিন্তু ঝড়ে হাওয়া বাতাসে বেশ উল্টে উল্টে পড়ে যায়, আর গাছটাও কিন্তু দেখতে খুবটা সুন্দর লাগে না। ছাদ বাগানে তোমরা যে কোনো গাছ লাগাও বেশ এলোমেলো হয়ে থাকলে কিন্তু গাছটা দেখতে ভালো লাগে না। তো এইভাবে করে এখন কেটে দিলাম আমি। কেটে দেওয়ার পরে কি করো, কিন্তু অবশ্যই যেখানে যে সময় হয়তো এই সময় মাঝে সাঝে যখন তখন বৃষ্টি হচ্ছে, তবে এর কাণ্ড না একটু বেশ নরম নরম ধরনের হয়। তো এরপরেও যদি বৃষ্টির জলটা পড়ে তাহলে কি হবে, একটু পচে যাওয়ারও ভয় থাকে। তো তার জন্য কী করতে পারো তোমরা, সেই গুঁড়ো হলুদ দিলেও হয়। গুঁড়ো হলুদ দিলে কি হবে, বৃষ্টির আসলে পরে জিনিসটা ধুয়ে পড়ে যাবে। তার জন্য আমাদের প্রত্যেকের বাড়িতে তো নেল পালিশ কম বেশি থাকেই। তো একটু নেল পালিশ নিয়ে, এই যে কোনো একটা নেল পালিশ নিয়ে এই যে এইভাবে করে এই কাটা অংশতে এইভাবে করে তোমরা নেল পালিশটা লাগিয়ে দিও। তাহলে কি হবে, বৃষ্টি আসলে পরেও কিন্তু এখানে জলটা জমা হবে না, আর সেই গাছটা ভালো থাকবে। পচে যাওয়ার যে ভয় থাকে সেটা হবে না। জল পড়লে পরেও জায়গাটাতে জল পড়বে না, ঠিক হয়ে যাবে। তো প্রত্যেকটা যেখানে যেখানে আমি কাটলাম ডালগুলো, কাটার পরে অবশ্যই তোমরা একটু এইটা দিয়ে দিও। ফাঙ্গিসাইড যদি থাকে তো ফাঙ্গিসাইডটা দিতে পারো, না থাকলে একটু হলুদ দিতে পারো, হলুদ নেল পালিশ দিতে পারো। তবে নেল পালিশের থেকে হলুদের থেকে একটু নেল পালিশ দিলে একটু বেশি ভালো হয়। এই যে ডালটা আমি নিলাম, তো এই ডালটা নিয়ে তোমরা যদি চারা করতে চাও, এত বড় ডালটা কিন্তু তোমরা বসায়ও না। এই সাইড থেকে এই পাতাগুলো এইভাবে করে প্রত্যেকটা ডালের পাতাগুলো এইভাবে করে তোমরা কেটে ফেলো। আবার অনেকেই কী করে দেখি কি, পাতা ঝরানোর সময় এইভাবে করে টেনে যিনি পাতাটা ছিঁড়ে দেয়, কিন্তু সেটাও তোমরা ছিঁড়ো না। সেটা ছিঁড়লে কি হবে, এইখান থেকে ছিঁড়লে এখান থেকে বেশ পচে যাওয়ার একটা ভয় থাকে, ছালটা সরে আসে। তো তার জন্য তোমরা কী করে এইভাবে করে কেটে ফেলো, মানে পুরো ডাঁটা একটু লেগে থাকবে, কিন্তু এইভাবে করে বেলেট দিয়ে হোক যে কোনো কাটার দিয়েই হোক এইভাবে করে তোমরা কেটে ফেলো। কেটে ফেলে এখান থেকে তোমরা 2টো চারা করতে পারো। এখান থেকে যে 2টো চারা করতে পারো, তার মানে এইখান থেকে যে আমি যে এইভাবে যদি পুঁতে দিই, এখানে কিন্তু একটা বেশ কাণ্ড টাইপের আছে। তো এইখান থেকে কিন্তু শিকড়টা ছাড়বে না। তোমাদের শিকড়টা ছাড়বে কোনখান থেকে, ব্যাস এইখান থেকে আমি কেটে দিলাম। এই যে টেরা ধরনের করে একটু কেটে দিলাম। এই একটা পাতার ডাঁটা আছে, একটা গিট ভাব আছে, এই গিটের থেকেই কিন্তু শিকড়টা ছাড়ে। তো তোমরা কি করবা, এই গিটটা এই অবধি 2টো গিট যেন তোমাদের, এই 2টো গিট যেন অবশ্যই বালির মধ্যে এইভাবে করে তোমরা পুঁতে দিও। তার মানে এখন কি করতে হয়, এই সময় যখন তখন বৃষ্টি হচ্ছে, মাঝে সাঝে বৃষ্টি হচ্ছে, তো তার জন্যে কি কাণ্ডটা তোমরা অতিরিক্ত বেশি লম্বা করো না। যেন এখানে একটা 2টো গিট আছে, এই একটা গিট এইবার রাখলাম, আবার এইখানে একটা গিট আছে, তো এই গিটটা যেন থাকে। আর যে কোনো কাটার দিয়ে কাটবা তোমরা, বেশ কাটাটা বেশ প্লেন হয়ে যেন এভাবে করে 2টো গিট তোমরা বালিটা বেশ বালির মধ্যে এভাবে করে পুঁতে রাখবা। তো তার মধ্যে শুধু বালির মধ্যে পুঁতে রাখলেও হবে, কিন্তু তাহলেও 2-3টে হয়তো পচেও যেতে পারে। তো তার জন্য তোমরা কি করতে পারো, বেশ হলুদ আর একটা দারচিনি গুঁড়ো, এখন দারচিনির গুঁড়োটা যদি তোমরা বাড়িতে করে নিতে পারো সেটাও হবে। এখন আবার 5 টাকা প্যাকেট দারচিনির গুঁড়োটাও বেশ কিনতে পাওয়া যায় দোকানে, মুদিখানার দোকানে। তো সেই গুঁড়োটা তোমরা দারচিনির গুঁড়োটা নিয়ে আসতে পারো। দারচিনির গুঁড়োটা আর হলুদের সঙ্গে মিশিয়ে তার সঙ্গে একটু অ্যালোভেরাটা একটু প্রথমে মাখিয়ে নিবা। এই ঢোক করে অ্যালোভেরার পাতাগুলো একটা ছাড়িয়ে নিয়ে জেলটা একটু মাখিয়ে নিও। তারপরে দারচিনির গুঁড়োটা আর হলুদটা একসঙ্গে মিক্স করে, ওই 2টোর সঙ্গে মিক্স করে তারপরে একটা কাঠি দিয়ে আঙুল দিয়ে হোক, এই জিনিসটা একটু মোটা ধরনের, তো বালিটা তোমরা কী করবা, আঙুল দিয়ে একটু গর্ত করে নিও, আঙুল কিংবা একটু কাঠি, তারপরে দিয়ে এইভাবে করে তোমরা পুঁতে রাখবা। আর বালিটা যেন না শুকিয়ে যায়, সবসময় যেন একটু ভিজা ভাব থাকে বালিটা। তাহলে কি করবে, তোমাদের খুব সুন্দর 15 থেকে 16 দিনের মধ্যে খুব সুন্দর সুন্দর তোমাদের এর থেকে কি করবে, বেশ পাতা ছাড়বে।
পাতা ছাড়বে। আর প্রথম থেকে কিন্তু তোমরা পাতা শুদ্ধে প্রতিস্থাপন করো না, পাতা শুদ্ধে প্রতিস্থাপন করলে সেই গাছটা ভালো হয় না। যে ডালে তোমরা প্রতিস্থাপন করো প্রথমে কী করো, পুরো পাতাটা ছাড়িয়ে নিয়ে তারপরে তোমরা প্রতিস্থাপন করো। তার মধ্যেই থেকে যখন দেখবা তোমাদের শিকড় একটু একটু হচ্ছে, তখন কিন্তু এই পাশ দিয়ে বেশ তোমাদের এইগুলো ছাড়তে লাগবে, পাতাগুলো ডগাগুলো ছাড়তে লাগবে। তো তারপরে যে অল্প একটু পাতা বেরালো তোমরা তুলে দেখলা, সেটা করো না। তো যখন দেখবা যে তোমরা বেশ ছোট ছোট পাতা বেরাচ্ছে, তখন থেকেই তোমরা তুলতে যাবে না। যখন দেখো বেশ পাতাগুলো একটু বড় বড় হয়ে গেছে, বেশ 20 থেকে 25 দিন হয়ে গেছে, তারপরে তোমরা তুলে নিয়ে গোবর সার, মাটি আর সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে ছোট ছোট প্যাকেটে হোক, ছোট টবে হোক, তোমরা প্রতিস্থাপন করে দিও। তাহলে কী হবে, সুন্দর একটা চারা তোমাদের রেডি হয়ে যাবে। তো এইভাবেও তোমরা করতে পারো। আর যদি দেখো যে কারোর বাড়িতে পাচ্ছ না, তো আজকাল নার্সারিতেও পাওয়া যায়, তো সেইখান থেকে তোমরা নিয়ে এসেও কাজগুলো রেডি করতে পারো। তো এইভাবে প্রতিস্থাপন করো, তাহলে কী হবে, তোমাদের বাড়িতেই সুন্দর একটা বকফুলের গাছ থাকলে পরে তোমাদের বকফুলটা বাজার থেকে কিনতে হবে না। আর নিজের ছাদ বাগানের যে কোনো জিনিস তুলে তোমাদের ফলই হোক ফুলই হোক হলে তো খুব ভালোই লাগে। তো এইভাবে তোমরা বাড়িতে প্রত্যেকের বাড়িতে একটা করে বকফুল লাগাতে পারো। বকফুলের দুটো করে কালার হয়, একটা হয় সাদা আর একটা হয় লাল। তো এটা আমার সাদাটা, লালটাও খুঁজছিস, লালটা আমি পাইনি। তো এইভাবে করে তোমরা প্রতিস্থাপন করো, তোমাদের গাছও ছাদ বাগানও খুব সুন্দর হবে। ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।